যে নামেই ডাকা হোক না কেন কম বলা হয়। গানের পাখি, গান সম্রাজ্ঞী, গানের মল্লিকা, সেরা গায়িকা কিংবা কিংবদন্তি শিল্পী, সে আর কেউ নন বাংলা গানের অমর শিল্পী, জীবন্ত কিংবদন্তি ফরিদা পারভীন। সম্প্রতি উদযাপন করা হল শিল্পী ফরিদা পারভীন জন্মেছিলেন 1954 সালের 31শে ডিসেম্বর নাটোর জেলার গুরুদাসপুর থানার শাওল গ্রামে। যদিও সবাই জানেন তিনি কুষ্টিয়ার মেয়ে, গান পাগল ডাক্তার বাবার একমাত্র সন্তান ফরিদা পারভীন। কুষ্টিয়ার জনগণ যেমন দাবি করেন ফরিদা পারভীন কুষ্টিয়ার, সিরাজগঞ্জের মানুষ মনে করেন ফরিদা পারভীন সিরাজগঞ্জের, নাটোরের মানুষ মনে করেন ফরিদা পারভীন নাটোরের। আসলে ফরিদা পারভীনের জন্মভূমিটা হচ্ছে নাটোর জেলার সিংড়া থানার শাওল গ্রামে। 1954 সালের 31 ডিসেম্বর, যদিও মেয়েদের নাকি বয়স বলতে নেই, বলে দিলাম 31 ডিসেম্বর ফরিদা পারভীন জন্মগ্রহণ করেছিলেন। এবং খুব ছোটবেলা থেকেই ওনার বাবার খুব সুন্দর গানের কণ্ঠ ছিলেন এবং ওনার বাবা গান করতেন, ওনার দাদি গান করতেন। সেই উত্তরাধিকার সূত্রে ফরিদা পারভীন সেই সঙ্গীতকে পেয়েছেন এবং রাখাল মন, ফরিদা পারভীনের রাখাল মন গান গেয়ে চলেছেন এবং গেয়ে যাবেন। ফরিদা পারভীন যতদিন বাঁচবেন, বাংলা ভাষা যতদিন বাঁচবেন, ততদিন ফরিদা পারভীনের গান থাকবে, আমাদের মল্লিকা থাকবে। আমরা সেই আমাদের মল্লিকার গান শুনতে হবে। শ্রেণীতে পড়ার সময় কুষ্টিয়া জেলা থাকা অবস্থায় সঙ্গীতে হাতেখড়ি নেন ওস্তাদ ইব্রাহিম খান, রবীন্দ্রনাথ রায়, ওসমান গনি, মোতালেব বিশ্বাস প্রমুখের কাছে ক্লাসিক্যাল সঙ্গীতের হাতেখড়ি। পরবর্তীতে মেহেরপুরে অবস্থানের সময় ওস্তাদ মীর মুজাফফরের নিকট নজরুল সঙ্গীতে তালিম নেন। আবার কুষ্টিয়ায় ফিরে ওস্তাদ আব্দুল কাদেরের নিকট নজরুল সঙ্গীতের তালিম নেন।
1968 সালে রাজশাহী বেতারে সঙ্গীত শিল্পী হিসাবে অন্তর্ভুক্ত হন এবং সেই থেকে যাত্রা শুরু। শাস্ত্রীয় সঙ্গীত, নজরুলগীতির সাথে লালন সঙ্গীত শিল্পীকে এনে দেয় নিজস্ব সক্রিয়তায় স্বতন্ত্র এবং সুউচ্চ স্থান। প্রেম এবং দেশপ্রেম এবং পরিশেষে লালন সাঁইজির গান বা লালন সাঁইজির কালাম। যখন নজরুলের গান করতাম তখন মনে হতো যে বাংলাদেশ বেতারে গান করলে আর জীবনের আর কিছু দরকার নেই। কিন্তু এখন এসে এত বড় প্রাপ্তি, এটা কখনোই কল্পনার মধ্যেও আনেনি। শুধু এটুকুই বিশ্বাস করি যে আপনি আল্লাহ বলেন, ভগবান বলেন বা ঈশ্বর বলেন, তার অভিপ্রায় ছাড়া কোনো কিছু সম্ভব নয়। গ্রামের মেঠোপথের আলপথ ধরে রাজপথে উচ্চ মধ্যবিত্তের ড্রয়িং রুম থেকে সর্বত্র লালন সঙ্গীত তাকে নিয়ে গিয়েছে সাফল্যের সুউচ্চ আসনে। আখড়ায় আবদ্ধ সঙ্গীতকে কিভাবে সর্বত্র ছড়িয়ে দিতে হয় তা ফরিদা পারভিন ছাড়া আর কেউ জানেন না। বর্তমানে ফরিদা পারভিন কত বড় মাপের শিল্পী তা সঙ্গীতজ্ঞ এবং যারা শিল্পবোদ্ধা তারা সবাই জানেন। আমি সত্যি সত্যি ভেতরে ভেতরে একটু আবেগ আপ্লুত, যে মনে হচ্ছে যে 50 বছর পূর্তি হলো, আর তাই বেশি দিন নেই দুনিয়াতে, এরকম মনে হচ্ছে আর কি। তারপরেও স্যার যেভাবে বললেন, স্যাররা যেভাবে বললেন, আমার মনে হচ্ছে তাদের দোয়াতে হয়তো লালনের গান আরও কিছুদিন হয়তো আমার করে যাবার বা শিখিয়ে যাবার বা সেটাকে প্রচার করবার জন্য যতটুকু আমার নিজের সাধ্য মতন করার প্রচেষ্টায় আমি থাকবো, এই দোয়া আপনাদের কাছ থেকে চাই। আমি কখনোই ভরম করিও না, আমি যা বুঝি, যা বিশ্বাস করি সেই কথাগুলোই বলি আর কি। যেমন আমি আমার প্রথম যে গানটি দিয়ে আমি শুরু করেছিলাম, সত্য বল সুপথে চল, এবং আমার ফরিদা পারভিন ফাউন্ডেশন দিয়ে লালনের গবেষণা করবার জন্য, লালনের যা কিছু করবার জন্য এই ফাউন্ডেশনটা তৈরি করেছি, তার পরিচালনায়, তার পরিচালিত অচিন পাখি, এখানে আমার শিক্ষকবৃন্দ, এবং আমি যন্ত্রের যেটা অ্যাকোস্টিক যন্ত্র হারিয়ে যাচ্ছে, কিবোর্ড নির্ভর হয়ে গেছে, সেই যন্ত্রগুলো এই অচিন পাখি থেকে ইন্ট্রোডিউস করবার জন্য, যেমন বাঁশিতে বাঁশি আছে, গিটার আছে, বাঁশিতে গাজী আব্দুল হাকিম তিনি
তার ছাত্রদের সস্নেহ শেখানোর চেষ্টা করছেন। এবং এখানে কোনো সময়ের কোনো বিষয় নেই যে 1 ঘন্টা শেখাতে হবে কি 45 মিনিট শেখাতে হবে, সেরকম কিছু না। যতক্ষণ না হয় ততক্ষণ আমরা শিখিয়ে যাই এবং আমার ছাত্রছাত্রীদের সেইটাই বোঝানোর চেষ্টা করছি, শেখানোর চেষ্টা করছি। সত্যিকার মানুষ হিসাবে মান সম্পন্ন হুঁশ সেই মানুষ যেন হতে পারে, সেই প্রক্রিয়া দিন এখনও আছে, এখনও করছি। সমস্ত সঙ্গীত শিল্পীদেরকে তিনি এত আদর করে যারা যখন কষ্টে পড়েন তখন তিনি তার দুহাত ভরে তাদেরকে সাহায্য সহযোগিতা করেন। সেই জন্য আমরা ঘরে ঘরে সঙ্গীত চর্চা করে যেতে চাই। ফরিদা পারভীনের সঙ্গীতে 50 বছরে এসে শিল্পীকে ঘিরে দেশের বরেণ্য ব্যক্তিত্বরা শোনালেন তাদের অভিমত। মূলত রাজনীতি, সমাজনীতি, সাম্প্রদায়িকতা ইত্যাদি দিয়ে তার পাশাপাশি সঙ্গীতের এই চর্চা, এটি আমার কাছে একটা অসাধারণ ঘটনা বলে মনে হয় আর কি। ফরিদা পারভীন 50 বছর বেঁচে আছেন ধরে গান করছেন, হয়তো আরও 50 বছর করবেন, কিন্তু ফরিদা পারভীনের পরে যারা গান গাইবেন তাদের কিন্তু শিখতে হবে ফরিদা পারভীনের কাছ থেকে যে কতটা নিষ্ঠা নিয়ে, কতটা ভালোবাসা নিয়ে, কতটা আবেগ নিয়ে লালনকে ধারণ করতে হয়। লালন তো সেই অর্থে শিক্ষিত মানুষ ছিলেন না, কিন্তু তার প্রভাব ছিল সর্বব্যাপী। রবীন্দ্রনাথের মতো হিমালয় তাকেও প্রভাবিত করেছেন লালন। এবং আজকে আমরা লালনকে নিয়ে বাংলাদেশে বাংলা ভাষায় যতটা না গবেষণা হয়েছে তার চেয়ে বেশি গবেষণা হচ্ছে বিদেশে। তার একটি চলন্ত প্রমাণ আমাদের বৈচন্দ্র পেশার। আমেরিকায় তাকে নিয়ে গ্রন্থ প্রকাশিত হচ্ছে, ফ্রান্সে তাকে নিয়ে গ্রন্থ প্রকাশিত হচ্ছে, জার্মানিতে তাকে নিয়ে গ্রন্থ প্রকাশিত হচ্ছে। আমরা কিন্তু তাকে শুধুমাত্র গান শোনার মধ্যে বেঁধে রেখেছি। Lalan Shah Fakir, you are all waiting to hear Farida Parveen sing. So I would not like to, prolong my statement. But I would only like to say that one of the things that I have done in my translation is that I have written a long introduction. আমি একটা লম্বা ভূমিকা লিখেছি। It's about 60 page long introduction. And in that introduction, I have tried to brought out the excellence of Lalan's poetry by reading those poets, and not by any source, not by applying any principle, but just by reading how it appeals to you as a piece of art to a reader. And I have done it in about 15-20 pages, and I don't think that this is one thing which has not been done even in Bengali. যে গান মাত্র 4 দেয়ালের ভিতরে আবদ্ধ ছিল, জানালার ওপারের গান, সেই গান আজ বিশ্ব সঙ্গীত। এটি কে করেছে সবাই জানেন, ফরিদা পারভীন। লালনের গান শুরু করলেন 73 সালে, ঠিক 74 কি 75 সালের ঘটনা। এবং তখন লালন স্যার আছেন, লালন একাডেমি স্যার করেছেন। লালনের গান হতো এখন যে একাডেমির যে চৌহদ্দি, এই চৌহদ্দির ভেতরে, এখন যে মাঠে যেখানে মেলা হয় এটা ছিল নদী, এটা কালীগঙ্গা নদী। তখন কিন্তু এত বড় মাঠ ছিল না, ওই চৌহদ্দির ভেতরে লালনের গান হতো। ফরিদা পারভীন আমার দেওয়াল ভাঙবেন, ফরিদা পারভীন বাংলাদেশের ভূগোল ছাপিয়ে আমার গানকে সারা বিশ্বে নিয়ে যাবেন। লালন ফকিরকে ছড়িয়ে দিয়েছেন এবং 105টি গান হিন্দি ভাষায়, আরও অনেক গান করে অনুবাদ করেছেন। 105টি গান হিন্দি ভাষায় অনুবাদ করে একটি বই উনি প্রকাশ করেছেন, এটা সাহিত্য একাডেমি থেকে প্রকাশ হয়েছে। ওনার মাধ্যমে ভারতের 120 কোটি মানুষ লালনের গানের সুর, লালনের গানের বাণী জানতে পারছে। আপনারা এই সম্পদ, এই বাঙালির গর্ব, এই মানবতার গর্ব, সারা বিশ্বের জন্য, শিক্ষার জন্য যাকে প্রয়োজন তাকে তুলে ধরেন, আর সেই জন্যেই ফরিদা পারভীনকেও প্রয়োজন। ফরিদা সেই ছোটবেলা থেকে তাকে আমি জানি। আমি লালনকে আবিষ্কার করিনি, লালনের আখড়াকে আবিষ্কার করেছিলাম। আমি যখন কুষ্টিয়া কলেজে পড়ি 1955 সালে, সেই ছেউরিয়াতে আমি গান শুনেছিলাম। আমার বাড়ির কাছে মঙ্গলবাড়ির ওখানে শহরে একটি ফকির, সে রিক্সা চালায়, তার নাম হারান ফকির।
ওই সময় তার কণ্ঠে আমি গান শুনেছিলাম। আমি আগে আমার বাবা থাকতেন এই ঢাকাতে, আমরা ফিরে গেলাম কুষ্টিয়াতে। ওই গানই আমাকে পাগল করে দিয়েছিল। তবে এইটুকুই বলবো যে আমাদের আর্কাইভসে দরকার আছে, নোটেশনের দরকার আছে, তা নাহলে কিন্তু সব কিছু হারিয়ে যাবে। প্রত্যেকটা গানের কথা ধরে 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 ফরিদা পারভীনকে শেখাচ্ছে, এবং এত অল্প সময় কিভাবে একটা মানুষ 20টে গান হিন্দিতে তুলে ফেললেন, আমার সেটা কোনো ভাষা নেই বলা। এবং তারপরে কি করা হলো, আমাকে স্টুডিওতে নিয়ে যাওয়া হলো। 2 দিনে আমাকে 20টে গানের রেকর্ডিং করে ফেলতে হবে, এবং ওই সাথে ভয়েসও দিয়ে ফেলতে হবে, কেননা 23 তারিখে সম্ভবত ওইটা উদ্বোধন করবেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, এবং রাষ্ট্রপতি ভবনে সেটা হবে। লালন সঙ্গীতের জীবন্ত কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন শোনালেন তার 50 বছরের সেরা বাছাই করা দর্শক নন্দিত গান। আধুনিক বাংলা গান ও লালন সঙ্গীতের কিংবদন্তি মহান এই শিল্পী বাংলা গানকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। জনপ্রিয়তার নিরিখে ঈর্ষণীয় স্থানে নিয়ে শিল্পী বাঙালিদের কাছে বেঁচে থাকবেন অনন্তকাল। যাবে